গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের থেকে প্রাথমিক শিক্ষকদেরকে জানানো হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ রাখা এটা সরকারি চাকরি বিধি আইনে নেই, অর্থাৎ এটা করা যাবে না। আমরা জানি যে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবিতে আন্দোলনে আছেন এবং সরকার নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের ১ তারিখ থেকে তৃতীয় সাময়িক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু সহকারী শিক্ষকদের আলটিমেটাম হলো তারা এই কর্মবিরতিতে আছে, পরীক্ষা তারা নিবে না এবং যদি তারা না নেয় তাহলে পরীক্ষা না নিলে এই বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়বে। এই মর্মে গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং পরীক্ষা নিতে। যদি পরীক্ষা না হয় বা কোনো সংকট সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে তারা। এখন এদিকে উল্টোভাবে সহকারী শিক্ষকরা ডিজিকে চিঠি দিয়েছে যে তারা এই পরীক্ষা দিবে না, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে যে তারা বিষয়টি নিয়ে, অর্থাৎ এই শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ে তাদের কথা হচ্ছে এবং এটা প্রক্রিয়াধীন। অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আসলেই তারা এই ১১তম গ্রেড এই শিক্ষকরা পাবে। কিন্তু এই কথায় সহকারী শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের তারা আস্থা নিতে পারছে না, তাদের আস্থা নেই। অর্থাৎ পুরোপুরি একটা প্রজ্ঞাপন যে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়া হচ্ছে এই সময় থেকে একটা সুনির্দিষ্ট একটি তাদের যে অঙ্গীকারের মাধ্যমে এই সহকারী শিক্ষকরা তখন থেকেই তারা তাদের আন্দোলন থেকে তারা ফিরে আসবে। এখন সরকার এবং শিক্ষকরা একেবারে অনড় তাদের যে কথায়, অর্থাৎ সরকার বলছে প্রক্রিয়াধীন আছে তাদের দাবি মানার এবং ১ তারিখ থেকে ডিসেম্বরের ১ তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের যে বার্ষিক পরীক্ষা এটা হতে হবে। না হলে যাদের জন্য এটা না হবে বা সমস্যা হবে তাদের বিরুদ্ধে সরকারি যে বিধিমালা আছে, নীতি আছে, সরকারি চাকরির আইন, সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা হবে এই মুহূর্তে। কি অবস্থা হয়, কি পরিস্থিতি হয় আমরা লক্ষ্য করব, দেখব।